সভাপতি হচ্ছেন লাগবে না স্যার, আপনি করেন। বিসমিল্লাহ কাইটি বলেন। উদ্বোধন হয়ে গেল বইমেলা 2025। উপজেলা ছাত্রদল ও প্রগতি যুব ফাউন্ডেশনের আয়োজনে যে বই মেলাটি অধিকার পরিষদের যিনি জেলা শাখার সহসভাপতি রয়েছেন তিনি ভাইও আছেন সাথে। আমরা দর্শক লাইভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদেরকে সেই উপজেলা ছাত্রদল ও প্রগতি যুব ফাউন্ডেশনের আয়োজনে যে বই মেলাটির আয়োজন করা হচ্ছে সেখানে বেশ কিছু স্টল আমরা কেকেরও আইটেম কেক আইটেম রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে অমর 21 বই মেলা এটি গতকালকে শুরু হওয়ার কথা ছিল, তারপরও আজকে শুরু হয়েছে এবং খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সর্বস্তরের জনগণ, ছাত্রছাত্রী সবাই তারুণ্যের অংশ হিসেবে এই তারুণ্যের মেলা উপলক্ষে আজকের এই অমর 21 বই মেলায় শুভ উদ্বোধন হলো এবং এখানে সবাই সমবেত হয়েছে। আসলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি বলতে পারি, সেই প্রভাত ফেরি, সেই রাতের প্রথম প্রহরে যে ফুল দেওয়া থেকে শুরু করে মানুষের মধ্যে সেই ভাষার শহীদদের প্রতি, ভাষার প্রতি আমাদের একমাত্র আমরা জাতি যারা ভাষার জন্য এই পৃথিবীতে বিরল একটি ঘটনা আমরা ঘটিয়েছিলাম, আমাদের সেই ভাইয়েরা তাদের সেই আহ, রক্তের কথা আমরা বলি নাই। আমরা সেই তাদেরকে স্মরণ করেই সেই আমাদের শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে আজকের এই বইমেলা, এটি 3 দিন ব্যাপী বইমেলা চলবে, 22, 23, 24। আমরা আশা করছি এই বইমেলার মাধ্যমে এখানে আমরা বিভিন্ন রকমের বই, কবিতার বই, গল্পের বই, সব বয়সীদের বিভিন্ন বইয়ের যে এখানে পসরা সাজানো হয়েছে এবং বইমেলার পাশাপাশি বিভিন্ন রকমের কেকের দোকান, পিঠার দোকান, সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই এই বইমেলায় আগমন করছেন এবং আমি বিশ্বাস করি আজকে যে প্রথম দিন এবং আগামী 2 দিনে এই মেলায় আরো ভিড় বাড়বে এবং সবাই তারা তার পরিবার পরিজন নিয়ে আসবেন এবং এই বইমেলা উপভোগ করবেন। তার পরিবারের জন্য, শিশুদের জন্য, কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য তারা বই কিনবেন এবং বই কিনে তারা আমাদের সেই ভাষা শহীদদের কথা, ইতিহাসের কথা তারা জানতে পারবেন এবং বই পড়ার প্রতি আমাদের যে তরুণ প্রজন্ম তাদের আগ্রহ তৈরি হবে। ধন্যবাদ। আমাদের মূল বক্তব্য এই যে শহীদদের যে স্মৃতি রক্ষা করার জন্য আজকের এই মূল প্রোগ্রাম, যে কথা আলোচনা হয়েছে যে আমরা রাত্র থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে অনেক লোক, আবার বিদ্যুৎ সকলের অংশগ্রহণে এই দিনটা পালন হয়েছে। যেই কথা বলা হয়েছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি, এটা দীর্ঘদিন প্রায় 75 বছরের পুরানো ঘটনা, কিন্তু আজকে প্রতি বছরই 21 ফেব্রুয়ারি আমাদের মাঝে নতুন করে আবির্ভূত হয়। এই উপলক্ষে যারা এই উদ্যোগ নিয়ে এখানে বইমেলা আয়োজন করেছে তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। তার কারণ তারা একটা মহৎ উদ্যোগ নিয়েছে। বই জাতিকে পথ দেখায়, সেই বই থেকে আমরা বিচ্ছিন্ন, নানাভাবে জাতি বিভ্রান্ত, এখান থেকে একমাত্র বই পারে আমাদেরকে একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত করতে। তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে আমার বিশেষ করছি। রাহিম, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারের। আসলে অমর 21 বই মেলা আজকে একটু আগেই আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আছেন এবং আমাদের উপজেলার সম্মানিত নির্বাহী মহোদয় এখানে আছেন। আমরা সকলেই রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার নির্বাহী অফিসার সহ আমরা একটু আগেই ফিতা কেটে এই বইমেলার শুভ উদ্বোধন তারা ঘোষণা করেছেন, আমরা তাদের সাথে ছিলাম। আসলে আমরা তরুণরা যারা আছি আমরা সবসময় প্রবীণদের পাশে থেকে কাজ করার জন্য যে অদম্য প্রচেষ্টা, সেই জায়গা থেকে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিশেষ করে আজকে এই বইমেলার মধ্যে দিয়ে আমি একটি কথা বলতে চাই যে এই বই আমাদের জ্ঞানের আলো এবং আমাদের যে অর্জনকে বৃদ্ধি করার জন্য যে কাজটি, এটি কেবলমাত্র একমাত্র আমরা বই পড়ার মধ্য দিয়েই করতে পারি। এবং আমরা বিভিন্ন সময় দেখি যে বিভাগীয় শহরগুলো এবং আমাদের ঢাকা থেকে বিশেষ করে শাহবাগে বইমেলা, যেটা আমরা বইমেলা হিসেবেই জানি, কিন্তু আজকে আমরা একটি জিনিস দেখতে পেলাম যে তরুণদের উদ্যোগে তারুণ্যের যে সম্ভাবনাময় একটি বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ যে আমরা তরুণদেরকে ঘিরে করতে চাই,
সেটির বাস্তবায়ন কিন্তু আমরা এই তৃণমূল পর্যায়ে এবং একটি উপজেলা কেন্দ্রিক শহরে আমরা ইতিমধ্যে সেটা দৃশ্যমান হয়েছে যে একটি এই বইমেলার মধ্য দিয়ে। কারণ এর আগে আমি কখনো এইভাবে বইমেলার আয়োজন এই ছোট শহরে দেখিনি। সেই জায়গা থেকে এটি আমাদেরকে ভালো লাগার জায়গা এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বইমেলা, এবং যেহেতু একটি আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটি ফ্যাসিস্ট রেজিমের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে ধারাবাহিক পরিবর্তন আমাদের অব্যাহত থাকবে এবং আমরা শিক্ষার আলোর মধ্য দিয়ে সেই পরিবর্তন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে এই কাজ একমাত্র আগামীর বাংলাদেশের তরুণরাই বাস্তবায়ন করতে পারবে। তাদের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।